আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অ্যাকুয়াপনিক্স সিস্টেম দেখতে পারতেছেন। আর টমেটো গাছগুলোতে খুব সুন্দরভাবে টমেটো ধরেছে এবং পেকে যাচ্ছে। অ্যাকুয়াপনিক্স সিস্টেম হচ্ছে একটি মাটিবিহীন সবজি চাষ পদ্ধতি, যেখানে একটা ফিশ ট্যাঙ্কের ভিতরে মাছ চাষ করা হয়ে থাকে। সেই মাছের যে বর্জ্য তৈরি হয়, সেই বর্জ্যটা অ্যাকুয়াপনিক্স সিস্টেমের গাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। দেখতে পারতেছেন একটা সাবমার্সিবল ওয়াটার পাম্পের মাধ্যমে গ্রো বেড গুলোতে পানি এসে পড়তেছে। এই গ্রো বেড গুলো সম্পূর্ণ ইটের খোয়া দেওয়া আছে, মাটি নেই এখানে। এখানে অ্যাকুয়াপনিক্স সিস্টেমের যেই মাছের যে বর্জ্য তৈরি হয়, সেই বর্জ্যতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে। সেই অ্যামোনিয়াটা এই বেডে এসে নাইট্রোজেনে কনভার্ট হয়। কনভার্ট হওয়ার কারণে গাছ এখানে প্রচুর পরিমাণ শক্তি পেয়ে থাকে এবং গাছগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সতেজ, এবং প্রতিটা গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে। অ্যাকুয়াপনিক্স সিস্টেমে এই খাবারের পাশাপাশি আপনারা কিছু ডিমের খোসা আর কলার খোসা ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে এই গ্রো বেড গুলোতে দিয়ে দিবেন। প্রতি গ্রো বেডে 1 মুঠ পরিমাণ প্রতি সিজনের জন্য দিলেই এনাফ। সেখান থেকে গাছ প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে থাকতে পারে। দেখতে পারতেছেন এগুলো হচ্ছে F1 হাইব্রিড বাহুবলী জাতের টমেটো। এর ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়ে থাকে। আর এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিদেশি গাছ। এগুলো হচ্ছে বানানা টমেটো, লম্বা আকৃতির হয় টমেটো গুলো। দেখতে পাচ্ছেন সবগুলো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে। অ্যাকুয়াপনিক্স সিস্টেমে আপনারা কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক এগুলো প্রয়োগ করতে পারবেন না, কারণ এটা 100% অর্গানিক একটা পদ্ধতি। এখানে কোনো প্রকার কীটনাশক স্প্রে করলে আপনার মাছ মারা যাবে। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কি পরিমাণ টমেটো ধরে আছে। এগুলো হচ্ছে দীপালি জাতের টমেটো। ইস্পাহানির যে দীপালি ব্র্যান্ড আছে সেটার টমেটো এগুলো। এখানে দীপালি, পিঙ্ক চেরি টমেটো আর বাহুবলী, এই 4টা জাতের টমেটো দেওয়া হয়েছে। এই পানিগুলো পুনরায় আবার ফিশ ট্যাঙ্কে চলে যাবে। গ্রো বেড থেকে ফিশ ট্যাঙ্ক আবার আউটলেট করা আছে, সেখানে সুন্দরভাবে আবার রিসাইক্লিং প্রসেসের মাধ্যমে সুন্দরভাবে আবার ফিশ ট্যাঙ্কে রিপ্লেস হয়ে যায় পানিগুলো। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এবং এই অ্যাকুয়াপনিক্স সিস্টেমের পানি চেঞ্জ করারও কোনো প্রয়োজন নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।